এই উস্কানি কে দিছ চাচা, সেরে কিন্তু আমি বুঝে পারছি। আরিফ মাথা ঠান্ডা কর। কি ব্যাপার, এটি কুমার থামলা? থামনো একটা কথা কওয়ার জন্য। কি? ভাইয়ের বাড়ির যায়া ভাইয়ক দেখা দেন আবার মায়া কারণ দান কারণ। তোমাক তো জমি দেওয়ার জন্যই ডাকিছে, তাহলে তোমাক রাস্তা না দিনকে খোসা মারা কথা কয় লিখবি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বা আনি? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি। এই যে আজকে না যে জমি জমা বলে ভাইয়েরা যে ভাগ বটর করে দিবি বসবি সেটি আসেন আপনি। আর আমি তো জামু, তোমরা যায়া বসো, আমি আসতেছি। তুই তো আমাক যাওয়াই লাগবি বা, আমি না গেলে কি পেঁয়াজ বাজবি? কেউ কমা নাই। কি হলো বারে? ওই চাচারা বসছে, ডাকিচ্ছে আসো। খেবা জামাই আসো বা, তোমাকে যেন বাইরে বসে আছি, আসো কেমাই, বাইরের মধ্যে গরম, সেদিন বাইরে বসছে, আয় আয় মাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বসো না, বস বস। খেবা জামাই, তাহলে আলোচনা করা হোক বা। আমার চাচা আসছে, একটু পরে আলোচনা করেন। বিয়ে হচ্ছে? হ্যাঁ আসুক, বিয়ে হলে তো আরো ভালো হয়। আসুক, বিয়ে আসুক। বিয়ে নাচছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়ে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাবা আরিফ, এটা তো বসে তো বিয়ে এবারে বসে দাও। ও বাস দাও বাবা। আপনারা ভালো আসুন, আছেন? হ্যাঁ ভালো আছি বাবা, আসুন। আসুন বিয়ে এটা আসুন, বসেন, টাইম মতো। আসুন। আসতে সমস্যা হয়নি তো? না, বিয়ে তাহলে শুরু করা হোক। হ ভাই হ, শুরু করেন। হ্যাঁ জামাই, তাহলে তোমার শ্বশুর তো 20 বিঘে জমি, বুঝছো? তারই পরি এখন ভাঙ্গাচুরা করা নেই বাবা, বাটারা করা নেই। সঠিকভাবে হিসাব করছেন চাচা? হিসেব করবো বাবা, সেটা করা আছে। বাদ পড়ে না ভাই, ওর ব্যবহার দেখছেন? মুই মনে হয় জমি কিনে থুয়ে গেছিল, আবার কয় যে বাদ যান না পড়ে। তুই কি মনে করে? ভাই থাম তো, থাম আরিফ থাম। এবার তোরা কি করছো জানো তো? আমি হিসাবটা করি তো। তুই তোমার ভালোই বসাম দেখাচ্ছ। তুই কি বলে কেন ভাগ দিবে চাচ্ছ না নাকি? 5 বছর ধরে তোরা জমি খাচ্ছ কাড়ল দে মাপে। আমার তো চাচাইটি নাই। এ বাবা, ঝগড়া ঝাঁটি করলাম রে বাবা। রাগ ভালোই আছো রে বা। বড় ভাই নাই? আরে ভাই তুই বল বল। কে চাচা? না দেখো তাহলে হিসাব নিকে, তোমাকে আমি কৃষক লিয়ে আনো। আম তোরে বা, বিয়াই নাই এটি। বিয়াই আছেই তো, তো কত টেনশন করলাই দিকে। এবার যেমন হওয়ার মধ্যে বাবা, এই যে শেষের মধ্যে। আরে থাম। কি আছে? তুই তোমার খালি হুকুম টুকুম করছ, কিছু কমা চাচ্ছ নাকি? 5 বছর ধরে তোরা জমি খাচ্ছ কাড়ল দে মাপে মাপে, এখন আজ আমি ভাগ চাচ্ছি, তোর কমাতে গেলে লাভালি উঠে গেছে। ওই জমিটা না চাঁড়া পড়েছে তো, লাফাবি। চাষা নাই, রাগ করিস না। চাষা কি করে করে দেখ, তুই চুপ করে থাকতো। কি আছে রে বা, দম তো হচ্ছে তো জমি ভাগ।
করে ফেলে দিছে আল্লাহর রহমতে। দেন তো চাচা, আপনি বুঝা দেন তো, বুঝা হ্যাঁ বাবা, আচ্ছা 20 বিঘা জমি, 20 বিঘা জমির মধ্যে তোমার মাও 2 আনার অংশ, বাচ্চা হলো 2.5 বিঘা জমি, তোমরা 3 ভাই, বাচ্চা হলো 5 বিঘা করে, তুমি 5 বিঘে, তুমি 5 বিঘে, তুমি 5 বিঘে, এ হলো 15 বিঘে। আর তোমার বোন বাবা, তোমরা বাচ্চা হলো 2.5 বিঘে, এ হলো 20 বিঘে। যাক, তাহলে তো ঝামেলা মিটাই গেল। বিয়ে দেখেন তো বা হলো নাকি? না ঠিকই আছে, হিসাব ঠিকই আছে। ঠিক আছে না? হ্যাঁ আমার তাই মনে করছে বা। এখন ঘটনা হলো আর দিলে জমি যেটি লিবি সেটা লিবি, হ্যাঁ, বিচারটা তো বার আছে। এটা সব কি সঠিকভাবে হিসাব হলো না সমস্যা থাকলো? সমস্যা তো থাকার কথা নয় চাচা। না হ্যাঁ, ভাই আমাকে যা কষে আর আমি কাগজ যা দেখছি, ভাইয়ের কথা আর কাগজ একেবারে 100%। বোন পাবে, দেওয়াই লাগবে। ওই না খারাপ হলো না। কাবা কোনটা খারাপ হলো? কাবা জামাই কোনটা খারাপ হলো? তোমাকে আমি এমনি লেখছি চাচা, ছাড়া পড়েছে তা মানে দেখা হবে না। কি খারাপ হলো? বুঝলাম না। আচ্ছা, এটা তো ঠিকই আছে, ছাড়া বললে করি চাচা। ছাড়া করবে কে? 20 বিঘা জমি, দে তোর শ্বশুরের 20 বিঘা জমি লয়। কি নাও যে আছে, কোথায় কথা করছেন ভাই? এখন তো মনে থাকবেই না কি না কুটি আছে। থাক, আমার শ্বশুর 29 শতক কিনে থেকে গেল না বটতলা। চাচা, আমি একটা কথা কই, কথা হচ্ছে আর কি, আমার ওটি 29 শতক জমির কথা করছে, গরু স্থান বাপ আমাকে দিয়ে গেছে। হ্যাঁ ওটা তো ওটা যদি ভাগ নেয়, এই 15 বিঘে প্রত্যেকটা জমির আলে আলে জমি দেবো, 1 টাকা জমি দিতে পারবো না। দেখি জামাই বসতো মাথা ঠান্ডা কর। এবার দাও তো। ও এখন বোনের ভাগ দিবে, সে খুব চাঙা পড়ছে না, এখন 1 শতক 1 শতক করে দিবি। ও তুই যখন ভালো লোক, এর আগে ভাগ দিলেই হলো হনি। কাবা জামাই কবরস্থানে কেউ ভাগ লাই কাবা? হ্যাঁ, তোমার কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এই জানার, তুই চুপ করে বসে থাকতো। ও কি জায়গা লাগে কবরে। দেখ বাবা, তুমি কথা কয় না, তুমি মাথা গরম করে দিলাম আমার। এই গোয়েন্দার ওই, আরে ভাই তুই ওই গোয়েন্দার ভাই বল, খবরস্থানে কিছু ভাগ দেওয়া লাগবে। অত লাপাস না, হকদারের হক দেওয়াই লাগবি, আইন অনুযায়ী যা পাই তাই দিব। এ বাবা, তোমার তো হক তো দিবেরই চাইল রে বাবা। ওদের সঙ্গে বাদ যাবি কি জন্য? তো কবরস্থানের ভাগ লাই লাগবি। কবরস্থান করতে 29 শতক জায়গা লাগে। এবং বাড়ির ছগলি আছে, ওই 1 জায়গা দিবি না। ওরে আমার ভাই বাকি থাকতে করছিল যে ওটা গোষ্ঠীর কবরস্থান করার জন্য বা, সেই জন্য ওটা আমার ধরিনি বা। তা ধরবেন কে? আগে আপনার বুদ্ধি সিদ্ধ করে ঠিক করে থোছেন কিভাবে জামাই করে ঠকান যায়। অত বড় জায়গা লাগে কবরস্থান করতে। ওসিয়ত করছে বা, তোমার শ্বশুর একটা ইয়ে আসলো বা, আশা আসলো। আপনি এক কাজ করেন, ওই 2 শতক কবরস্থানে থুয়ে দেন, দিয়ে ওই 27 শতক আমাকে ভাগ করে দেন। চাই মেলা। এই জামাই, কথাটা না ইয়ে করে কও তো, ওটাকে তোমার ভাগ না নিবি, ওটারও খবরস্থানেরও ভাগ না নিবি তোমার। চাচা আছে, যা করার করে দিবি। কথাবার্তা শুনো না, কি রকম কথাবার্তা করছে? উচিত কথা বলে তো লাগবি, উচিত কথা করছি যে কবরস্থানে কেউ তোমরা যে 5 বছর ধরে তুমি খাচ্ছ কারণ দিয়ে মাপে, সেখন তো ইনটা গরম আসলো না, আমি কিন্তু গরম দেখা শুনো। এই তোর কিসের জমি ভাগ দেওয়া লাগবি রে? দরকার হয় বনো কুনি করতে বাড়িতে আসমো, তোর সব থুমু না রে। 2 বিঘা আসমো, বেসে বাড়িতে এসে বলো বসতে হাত খেলেমো, খুব জমি দেওয়া যাবি না। এবার বাড়ি বসতো বাবা, বসতো ধর চাচা, আর কথাবার্তা দেখছেন? বসতো বাবা, বসতো। কবরস্থানের কোনোদিন আরে বাবা, আমি আসি জমি তো রে বাবা, ভাগ বসতো বাবা, বস বাবা, বস। আমরা না, না। আসি তো। মনে হয় শামুক মারবি। আরে বাবু, তুমি কথা কয় না বাবু। এই একটা 1 নম্বর দেখো, দাদা। তুমি তো কথা কও তুমি। ডাকলো কে? আমি ডাকিছি। যা বাবু, তুমি এক লোক পাওনি দেখো, এক ক্লিক পাতো নিয়ে আসছো, আর গায়ে কেউ দেখা পারে না, সেই লোক নিয়ে আসছো, তুমি এক লোক পাওনি। মাথা গরম করে যাচ্ছে আমার। আমার পক্ষে যে কথা কথা, সেই জন্য আপনি কেটে বেঁচে গেছে। ওটা পক্ষে না, কেউ মানুষের সাথে কথা কইবি না। বোন তুই এদিকে আয় তো, ভাগ পাবি বোন, এর সাথে কথা কইছ না কি হবি? এবার মামলে তো, মামলে তো এত গরম হলে হয়।
এখন তো ভাইয়ের কাছে যা ভালোই বসিচ্ছ, তোমার তো বসার কথা আমার কাছে। তোমাকে আমি বাড়ি কি বুঝালি আনো এলা করার জন্য তুমি আলা এই থমু না তো আর সাথে কবরস্থানের ভাগ চাই। তুই বস তো ভাই তুই মাথা গরম করে এমনি আর মাথা গরম আমি কোনো ওই ভাইয়ের সামনে তুমি উল্টা পাল্টা কিছু কইও না। না তোর ভাইয়ের দিকে আমার ভয় লেগে গেছে। কেবা আমাকে সামনে আমাকে বেটির সাথে তুমি যে ব্যবহার করলা, বাড়িতে না জানি তুমি কি করো? হ্যাঁ দিয়ে তোমাকে কি কবরস্থানের ভাগ লেওয়া আছে? এই জানোয়ার, এই কবরস্থানের কেউ ভাগ চাই? বেদব, তুই এলা করবুতে আমার কিয়ক ডাকে লেচ্ছিল রে? ও মানুষ কমাটিকার মান সম্মানে আমার শেষ করে দিল রে। দেখ বসেন, ইলে বিষয়ে দূরে একটা কথা হয়, বসেন বসেন বসেন, রাগ করেন বসেন, হয় দূরে কথা না হলে ইয়ে হবে না, তো ভাঙ্গা শুরু হবে না। না না উই সব করবি, তাহলে আমার কৃষক এই জায়গায় ডাকলো। হয় রে বাবা, ভুল হয় মানুষ, ভুলের উদ্যোগ কেউ নয়। কোনটা উস্কানি পাশে ভাই, তাছাড়া ইনকা হওয়ার কথা লয়। এই উস্কানি কে দিছ চাচা, সেটা কিন্তু আমি বুঝে পারছি। আরে আচ্ছা ঠান্ডা কর। বিয়াই হ্যাঁ ঘটনা বুঝতে পারলেন? হ্যাঁ দেখলি তো, সমাজে এইরকম কিছু লোক থাকাতে আজ আমাদের সমাজের এই পরিস্থিতি ঘটতেছে। ঠিক আছে। আর তুই এই সকল ঘরে ঘরে পাকত পড়ে আজকে আত্মস্বজনের সাথে সম্পর্ক করতেছু ত্যাগ, আর কবরস্থানের লিখছু তুই ভাগ। নিজের বিবেক আর নিজের বুদ্ধি দিয়ে চলাফেরা করব। তোর জেলা অভিভাবক মুরব্বী আছে, তার সাথে পরামর্শ করে চলবো রে। ভাই চাচা, আমি তো এত কিছু চিন্তা করিনি। ওই লোক আমাকে করলো আরো ভাগ কমো, ওই লোভত তোরা মনে করো তোরা ওটারও ভাগ লে, এটা আমার ভুলই আছে। ভাই আপনারা আমার ক্ষমা করে দেন ভাই, বুঝলেন তো ভাই হারে মাফ করে দিন, কতটা ভুল করি। হোক বাবা, সমস্যা নাই, বলে হয়। হ্যাঁ মানুষ তো ভালোই থাকে, কিন্তু কিছু খারাপ মানুষ তারা কুপরামর্শ দেয় বাবা, দিয়ে ক্যাসাল গন্ডগোল করে দেয়। তো ওটা আমরা কিছু মনে করিনি। দেখ আল্লাহর রহমতে তার সমাধান হচ্ছে, আমরা লাখো কোটি শুক্রিয়া। কি বে? না ঠিকই কথা, অনেক কিছু করেন না। ঘটনা হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, খাওয়া দাওয়া করা লেগে। আরে ভাই আরে বেঁধে গাইছো ভাই। ভাই মেলা ঝগড়াঝাটি হলো, অনেক কথা হলো, আমি আর এই ধরনের আচরণ কোনদিন করবো না ভাই, এটা আমার ভুলই হয়ে গেছে। ঠিক আছে ভাই, তুমি আরে তো ভুল স্বীকার করলে কি না বাবা? ভুল কি আছে? এলে আমরা তো আমাদেরই তো পরিবার বাবা। ঠিক আছে আরে